ও ভাই, ঢাকা। কি খবর বলেন জীবন ভাই? তিনজন কবি সাহিত্যিকদের জন্ম এবং মৃত্যু সাল আমরা আজকে সম্পূর্ণ ভিডিও যদি দেখে দর্শক, তাহলে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। এমন ভাবে দেওয়ার চেষ্টা করব আমরা, এবং আপনি সহযোগিতা করবেন যেন মনে থাকে। আচ্ছা, প্রথম আমরা আগে তিনজনের ভাগ করে নেই। কাজী নজরুল ইসলামের জন্ম এবং মৃত্যু সাল কত? ওনার জন্ম হচ্ছে 1899, মৃত্যু 1976। 1976। হ্যাঁ, রাইট অ্যান্সার। জসিমউদ্দিনের জন্ম এবং মৃত্যু সাল? পল্লী কবি জসিমউদ্দিন। পল্লী ওনার কবি জন্ম জসিমউদ্দিন। হচ্ছে 1903। 1903 সালে। হ্যাঁ, আর মৃত্যু হচ্ছে 1976। 1976। তাহলে কাজী নজরুল ইসলাম এবং জসিমউদ্দিনের মৃত্যু কিন্তু একই। একই সনে। হ্যাঁ, হ্যাঁ, আরেকজন অচিন্ত্য কুমার সেনগুপ্ত, আচ্ছা আচ্ছা। ওনার জন্ম মৃত্যু সালটা কত? মানে মৃত্যু সাল কিন্তু মিল আছে, ওদের জন্ম সালটা কত মনে আছে? 1903। 1903। তা তো পেরে গেছি। আচ্ছা, পার্সেন্ট, থ্যাংক ইউ। তাহলে পুরোটা একবার ক্লিয়ার করি আমরা। অচিন্ত্য কুমার জন্ম হচ্ছে 1903 সালে, মৃত্যু হচ্ছে 1976 সালে। সালে, হ্যাঁ। পল্লী কবি জসিমউদ্দিনের জন্ম হচ্ছে 1903 সালে, মৃত্যু 1976 সালে। সনে। কাজী নজরুল ইসলামের জন্মটা 1899 সালে, মৃত্যু হচ্ছে 1976 সালে। এখানে তাহলে বোঝা যাচ্ছে কি, যে সবার জন্ম এবং মৃত্যু সাল, এই তিনজন যে কবির সবার মৃত্যু সাল এক। 1976 সালে সবার মৃত্যু এক। আর জন্ম সালটা শুধু ব্যতিক্রম একজনের, সেটা হলো 1899 সালে কাজী নজরুল ইসলামের। এটা সবাই আমরা জানি, জাতীয় কবি আমাদের। এখন কথা হচ্ছে এই তিনটা দিয়ে একটা ছন্দ তৈরি করতে হবে যেন সাথে সাথে মনে থাকে। না ভাই, শিক্ষা দীক্ষা কম। আপনি তো শিক্ষক মানুষ, আপনিই বলেন। না না, আপনি তো ভালো পারছেন ভাই, আপনি সব জন্মমৃত্যু তো পারছেন। আপনার সাথে থেকে কিন্তু পেরে গেছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে জন্মমৃত্যু সাল তো অনেক কঠিন। হ্যাঁ, হ্যাঁ, খুবই কঠিন। কিন্তু আপনি যে তাও পারতেছেন, এটা তো অনেক বিশাল ব্যাপার। বলেন তো আপনি। আচ্ছা, তো ছন্দ। এখানে দেখেন অচিন্ত, অচিন্ত মানে আমরা মনে মনে ধরি যে ও চিন্ত, এভাবে আমরা রাখতে পারি যে মানে ও চিন্ত কাজী নজরুল ইসলাম এবং জসিমউদ্দিন। সবার জন্ম এবং মৃত্যু সাল একই, 1903 1976। 1903 1976 সাল। আচ্ছা, এখানে আরেকটু ভাগ করে দিই আমি। পল্লী কবি জসিমউদ্দিনের আগে একটা ভিডিও দেওয়া হয়েছে। আমরা জানি যে পল্লী কবি জসিমউদ্দিনের কবর কবিতা আছে, আর কবরে কয়টা প্রশ্ন করা হয়? তিনটা প্রশ্ন। তাহলে 1903 সালে জন্ম। আর নজরুলের কাজী নজরুল ইসলামের জন্মের মৃত্যুর সাথে মিল আছে 1976 সালে। তাহলে অচিন্ত দিয়ে কি হচ্ছে? অচিন্ত কুমার সেনগুপ্ত। অচিন্ত কাজী নজরুল ইসলামকে। তাহলে কাজী নজরুল ইসলাম তো আমরা জানলামই, কাকে? পল্লী কবি জসিমউদ্দিনকে। এইটুক মনে রাখলে কিন্তু সব শেষ। কিভাবে? তাহলে পুরোটা একবার গোছায় বলবেন। কাজী নজরুল ইসলাম, অচিন্ত্য কুমার সেনগুপ্ত এবং পল্লী কবি জসিমউদ্দিন। একমাত্র জাতীয় কবি বাদে দুইজনেরই জন্ম এবং মৃত্যু সন এক। শুধু জাতীয় কবির জন্ম 1899 সনে, মৃত্যু সবার 1976 সনে। থ্যাংক ইউ, আপনাকে অনেক সুন্দর করে বুঝায় বলছেন। আর ভুল হবে না, আর ভুল হওয়ার তো প্রশ্নই আসে না। তোমরা একটু মাথায় ঢুকালেই এটা জিনিসটা ক্লিয়ার থাকবে। আচ্ছা, আপনি এর আগে যে ভিডিও গুলো দিচ্ছেন, জন্ম মৃত্যু সালগুলো বলা হয়েছে, এটি কিন্তু খুব কঠিন জিনিস কিন্তু সহজ করে দেওয়ার চেষ্টা চলছে। স্টুডেন্টরা, তোমরা যারা দেখতেছো দেখো, তারা যদি আইডিয়া থাকে কমেন্টসে জানাও। জীবন সেটা তোমাদের জন্য উপস্থাপন করবে ভিডিওতে। আর কমেন্টস, সাবস্ক্রাইব করো। যেহেতু শিক্ষামূলক চ্যানেল, সাবস্ক্রাইব থাকলে তোমরা জীবনের শিক্ষামূলক চ্যানেলগুলো দেখতে পারবা যদি তোমাদের আগ্রহ থাকে। থ্যাংক ইউ ভাই।